বাধ্যতামূলক নতুন গাড়ি চাইছে আমি হ্যাপি আছি। পুরান গাড়ির ভিতরে টাকা আমার সব, আমার তোমার সমস্যা কি? আমরা না সুন্দরী না 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 আমার খবর টানা তোমার না। এই হবে ইয়া চান্দা দশের তলে পারবে ভালো কাজ তো ভাই। না সাদিকের এটা ইনফরমেশন ঠিক আছে, নতুন গাড়ি ইজ বেস্ট। ঠিক আছে, চলো এখন আমরা কই যাও? ভাই গাড়ি চালালে আরো চালাবেন? হ্যাঁ বিকেলে একটু আটটা ক্লিয়ার করবে। ঠিক আছে, তাহলে তাই আগে চালাবেন গাড়ি? সবাই দিকে আগে কি চালাইছে? চালাই নাই, আল্লাহ কত লাখ চালাই চালাই নাই। না 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 স্যার, দেখলে করলে ঠিক আছে। এইভাবে আপনি দাঁড়াইতেই পারবেন না। ঠিক আছে, আপনি যদি একবার টেস্ট না করে দেন আল্লাহ চালাই নাই, চালাই নাই। আচ্ছা যাই, তাহলে আমরা সামনের দিক যাই। ওঠেন ওঠেন, আসেন ভাই না। গাড়ি খারাপ না, টাকা নিয়ে গেছে টাইম আমার কাছে তো টাকা টুকা নিয়ে এখনো গাড়ি সব নিয়ে ভালো যাবো। চকচক করে, বুঝছো? বিশ্বাস করো আমার সবকিছু ওকে। কারণ দোস্ত গাড়ি তো পছন্দ দিক ছাড়াইছে, হ্যাঁ ঠিক আছে? বেশি না, দাম তো 2,50,000 ওকে নিমু। গাড়ি কায়েম গাড়িটা স্টার্ট দিয়া, ঠিক আছে? কল 30,000 দি মনে করো দুটো পিকআপ বাড়িতে স্যার সুইচ একবার ওয়ান অন করছে। আগুন ভাই ইঞ্জিন কত টাকা তেহান তো চালাই যাবি, এরপর ইঞ্জিন খাওয়া লাগবে। গাড়ি নিবি তো লাট নে, গাড়ি নিস না তুই। হ্যাঁ, তাহলে আমি কালকে কইছি তুই গাড়ি নিয়ে আয়, তারপর তো আমার হাতে তোর বোঝা পড়া আছে আন আন ওঠেন। ড্রাইভার তো ধরকে পড়ে গেছে এখন গিয়ে না গাড়ি তুই আয়, তোর হাতে আমার বোঝা পড়া আছে। তুই পুরান গাড়ি রাব দিলে কিনে দিছিস না দিয়ে আমার হাতে পুরান গাড়ি হেসা এই বেকার না বেরা ঠিক নিয়ে আছে না এটা মেকার গেলে বুঝতে পারে গাড়ি, তা লন আমরা সবাই যাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে যাচ্ছি সন্ধ্যা। এর ভিতরে খালি মাঠে আমার ভাই গাড়ি চালানো শিখলো। তো তার গাড়ি চালানো দেখে সবাই মনে করলো যে পুরান ড্রাইভার বা আগে পরে গাড়ি চালাইছে, কিন্তু না, সে আগে পরে কখনো গাড়ি চালায় নাই। যাই হোক, হাত ক্লিয়ার থাকলে বা আগে পরে অভ্যাস থাকলে বা অভিজ্ঞতা থাকলে কোনো ব্যাপার না। এতদিন আমার বাইক ছিল না, আমার বাইক কেনার ইচ্ছা ছিল অনেক আগেই, কিন্তু ওই যে সামনে একজন যাইতেছে, সে বন্ধু, সে বললো যে তোমার বাইক কেনা দরকার নাই। সর্বশেষ দেখলাম বাইক না হইলে হয়ই না, যাচ্ছে বাইক নিয়ে নিলাম। তাছাড়া ফ্যামিলির সবাই বলে যে গাড়ির যেহেতু ইচ্ছা আছে তাহলে নিয়ে নাও, তাই নিয়ে নিলাম। ভালোই, নিজের বাইক থাকলে কখনো কারোটার প্রতি চেয়ে থাকতে হয় না, বা কোনো মন মানসিকতাও খারাপ থাকে না, ভালো থাকে। নিজের বাইক থাকাটা আমি মনে করি জরুরি। যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমি মনে করি নিজের বাইক থাকাটাই বেস্ট অন্যের বাইক থেকে। তো যাই হোক, এতদিন আমাকে মোটামুটি সবাই সাপোর্ট দিচ্ছে, বা সবাই বাইকের পিছে ঘুরছি, যেখানে যাওয়া লাগে সবাই সাপোর্ট দিচ্ছে, সবাই নিয়ে গেছে বেশিরভাগ। এই যে সামনে যে আছে ইয়াসিন ভাই, সে মোটামুটি অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে। কখনো বলে নাই যে না সময় নাই, কাজ আছে, এইসব কোনো কিছুই বলে নাই কখনোই। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় নিজের বাইক, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন নিজের বাইক করার জন্য, আর যার যতটুকু অ্যাবিলিটি তার ততটুকু ব্যবস্থা। আমার পিছে আরো একটা আছে বাইক, ও একটা ফ্রেন্ড, ও ইন্ডিয়া গেছিল ঘুরতে, ইন্ডিয়া থেকে আসছে গতকালকে। এখন আছে আমরা হচ্ছে সেন্দিয়া বাজার, মাদারীপুর রাজর থানা টেকেরহাট সেন্দিয়া বাজার। এখানে 1-2 দিন পর পরে আসা হয়। এখানে মোটামুটি এই জায়গাটা অনেক সুন্দর, প্রতিদিন বিকালে আসলে মন মানসিকতা ভালো থাকে। আর আমরা ঘুরতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমরা এদিকে আসি। আর যারা যারা আছে ঘোরার অভ্যাস আছে বা ঘোরার ইচ্ছা আছে কিন্তু ঘোরার সময় হয় না বা ঘোরার জন্য কোনো লোক নাই, তাদের ব্যাড লাক। আমার ফ্রেন্ড সার্কেল আছে মোটামুটি সবাই সাপোর্ট দেয়।
সবাই ঘুরতে যায়, এদিকে যায়। অ্যাকচুয়ালি কি কথা আছে, টাকা পয়সা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। টাকা পয়সাটা এমন একটা জিনিস, টাকা পয়সা না থাকলে আবার অনেক সমস্যা, থাকলেও আবার অনেক সমস্যা। এইগুলা নিয়ে দিনকাল, এইগুলা নিয়ে সবাই ম্যানেজ করে চলতে হয় বা চলতে হবে। তো সবাইকে একটা কথা বলবো, সবাই ইনকাম করার চেষ্টা করেন, ইনকাম বুঝে ব্যয় করবেন, ইনশাল্লাহ সব ঠিক থাকবে, মন মানসিকতা সবই ঠিক থাকবে। ওই যে আমার পিছে আসতেছে দুই দুই হিরো, তারা খুবই এক্সপার্ট বাইকে, খুবই খুবই এক্সপার্ট। এক ফ্রেন্ড, সে মোটামুটি অনেক দিন ধরে বাইক রাইড করে, মানে খুব এক্সপার্ট। আর আমি বাইক রাইড করি মোটামুটি অনেক বছর, বাইরে থাকি, বাইরে থাকতাম, দেশে থাকতে হলে তো অনেক আগেই বাইক হইতো, বা এর আগে আমার আরেকটা বাইক ছিল, তখন ভিডিও করা হইতো না, বা ইউটিউব চ্যানেল ছিল না, ফেসবুক পেজ ছিল না। R15 V3 মনস্টার একটা বাইক ছিল আগে আমার, তো সেই বাইক সেল করে দেই, সেল করে দিয়ে বাইরে চলে যাই। বাইরে থাকার মানে বাইরে থেকে এসেই আমি ওই বাইকটা বাই করি। তো করার পরে মোটামুটি ভালোই কিছুদিন ইউজ করছি। তারপরে বাইরে যাওয়ার আগে এই বাইকটা আমার রাখার জন্য অনেক সমস্যা ছিল, যে রাখার কোনো স্থান ছিল না, কার কাছে রাখবো, কিভাবে রাখবো, বা আমার ফ্যামিলিতে এরকম কেউ বাইক চালানোর মতো ছিল না। ব্যবসায় সেল করে দেই, সেল করে দিয়ে আবার চলে আসলাম দেশে। আসার পরে এখন আমি পালসার নিয়ে নিলাম। পালসারটা হচ্ছে আমার ইমোশন। কেন পালসার হচ্ছে, একটা সময় আমি পালসার খুব চালাইছি, বা পালসার আমার খুবই ভালো লাগতো, তাই পালসার নিয়ে নিলাম। তো পালসারটা হচ্ছে সবাই পছন্দ করে, মোটামুটি ইয়াং জেনারেশন, মুরব্বী যারাই আছে সবাই পছন্দ করে এই পালসার। দ্যাটস ওয়াই। তো সবার কি অবস্থা? এই যে পাগলা যায়, এই যে আর এক পাগলা, প্রো ড্রাইভার, এইগুলা হচ্ছে যে প্রো ড্রাইভার, প্রো ড্রাইভার। রাস্তায় বের হলে মানে পাগলের অভাব নেই, হাজার হাজার পাগল দেখা যায়। মানে ওরকম পাগল না, বাইক চালানোর জন্য পাগল থাকে সব সময়। কিছু কিছু লোক আছে বা কিছু কিছু ভাই ব্রাদার আছে, যে না খেয়ে সারাদিন বাইক রাইড করতে তাদের একটুও কষ্ট হবে না, একটুও কষ্ট হবে না, কারণ তাদের মন মানসিকতাই এমন। আল্লাহ তাআলা এক একজন এক এক ভাবে সৃষ্টি করছে। এখন আছি আমরা পল্লীটা হারাই গেছি, এখানে ড্রেজারের মাটি কাটতেছে, ড্রেজার দিয়া নদী, মানে খাল ছিল এটা বড় করতেছে ড্রেজার দিয়া। এগুলা কিছুদিন পরে আবার নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে আবার খাল, মানে মাটি ওইখান থেকে ধুয়ে নিচে চলে আসে। আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আমরা আমাদের মানে শরীরে একটা গেঞ্জি গায়ে, আর আমার ভাই কোট সাথে রাখে, যে কখন ঝড় হয়, বৃষ্টি হয়, মানে প্রস্তুতি সব সময় থাকে। আর শীত সহ্য করতে পারে না, মোটামুটি অনেক আগে থেকেই বলতেছে যে ভাই আমার শীত খুব খুব খারাপ লাগে, কারণ শীত আমি সহ্য করতে পারি না। এখন আমি একটা কোট কিনবো, কোট মোটা দেখে কোট কিনবো, যেন শীত না আসে বা ঠান্ডাও না লাগে। হ্যাঁ, ঠান্ডাও না লাগে। এই যে পুরো ড্রাইভার আসছে, পুরো ড্রাইভার, এই যে হচ্ছে গিয়া পাগলা পুরো ড্রাইভার। এই লোক ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া থেকে আসছে গতকালকে। তো ইন্ডিয়া থেকে আসার সাথে সাথেই কল দিছে যে ভাই চলে আসছি। তা আমি বাইক আনার সময় আরে কল দিছিলাম, সর্বপ্রথম শোরুমে যখন গেছি ওরে নিয়ে গেছি। ওই আমারে বললো যে ভাই
বাইক নিলে নিউ নিতে হবে, আর না নিলে নেওয়ার দরকার নেই। আমার বাইক আছে, আরো ভাই ব্রাদারের বাইক আছে, ঠিক আছে, সেগুলো ইউজ করো, সমস্যা নাই। কিন্তু পরেরটা আর কতদিন ইউজ করা যায়? নিজের তো নিজেরই। তাই চলে আসলাম অনেক অনেক দূরে। যারা বাইক রাইড করে তাদের 2, 4, 500 কিলো বাড়ি থেকে দূর হইলেও সমস্যা হয় না, কেননা তারা ভয় পায় না কোনো কিছু। আর এই যে হচ্ছে গিয়ে দুই পাগলা তো ভয় পায় না কেউ রেই। এই লোকে তো আর ওই লোকে বেশি, সব থেকে বেশি হচ্ছে গিয়ে এই লোকে